বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভয়ঙ্কর পরিবেশ, ভয় পাওয়ার কিছু নাই, সামনে মজা আছে, একটু অপেক্ষা করুন। আমাদের আজকের গন্তব্য শাহাদাতপুর রবীন্দ্র কুঠিবাড়ি। আজকে সারাদিন ঘুরে দেখাবো এবং অজানা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা মূলত অডিটোরিয়াম। বিভিন্ন দিবস উপলক্ষে এখানে অনুষ্ঠান আয়োজন করা হয়। আর তার পাশেই পরিত্যক্ত বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান কক্ষ ছিল। পরবর্তীতে এটি দুর্বল হওয়ার পরে নতুন করে আরও দুটি স্থাপত্য তৈরি করে, একটি জাদুঘর আর আরেকটি অডিটোরিয়াম। তবে আজকে আপনাদের অডিটোরিয়াম এবং জাদুঘর দুটি বাদ রেখে আশেপাশের পরিবেশ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে পুরনো বিল্ডিং এবং তার চিত্রই বিজড়িত স্থাপত্য এক্সপ্লোর করব। তো ভালোবাসার মানুষগুলো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি অনেক কিছুই দেখতে পারবেন। শাহজাদপুরের শান্ত ও প্রাকৃতিক পরিবেশে রবীন্দ্রনাথ অনেক গুরুত্বপূর্ণ রচনা লিখেছেন, যার মধ্যে রয়েছে সোনার তরী কাব্যের অনেক কবিতা, চিত্রকাব্যের কিছু অংশ, গীতাঞ্জলির কিছু গান ও কবিতা, যার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, বেশ কিছু ছোট গল্প উপন্যাসের রচনা। রবীন্দ্রনাথ তার পিতার কাছ থেকে জমিদারের দায়িত্ব পেয়ে শাহজাদপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করতেন এবং স্থানীয় কৃষকদের সমস্যা সমাধানে কাজ করতেন। শাহজাদপুরের কুঠিবাড়িটি এখন একটি জাদুঘর হিসেবে রক্ষণাবেক্ষণ করা হয়, যেখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্র, পাণ্ডুলিপি এবং ঐতিহাসিক নিদর্শন প্রদর্শিত হয়। প্রতি বছর এখানে রবীন্দ্র বার্ষিকী ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়। আর সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত তার বর্তমান জাদুঘর। এখানে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সেই কারণে আপনাদের ফুটেজটা দেখাতে পারলাম না। তবে এখানে যা যা রয়েছে তার মধ্যে সব আমাদের কমন যেগুলো বেসিক ব্যবহার হয় সেইগুলোই রয়েছে এখানে, যেমন তার জিনিসপত্র, আসবাবপত্র, খাট, পালঙ্ক এবং তার কবিতা। এখন ভাঙাচুরা যে টিনের দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এটাই হলো মূলত তার পুরনো সেই বাসস্থান। আমরা এর ভিতরে যাওয়ার চেষ্টা করব, দেখি অনুমতি পাই কিনা। অনেক কষ্টের পর ভিতরে যাওয়ার পর দেখি কোনো মানুষজন নাই, তবে জামা কাপড় বাইরে দেখে আন্দাজ করাই যায় এখানে কেউ না কেউ থাকে, তবে এখন কাউকে দেখতে পাচ্ছি না। পরিত্যক্ত বিল্ডিংটা যাওয়ার কোনো রাস্তা না পেয়ে আমাদের বিকল্প পথ ছাদ বেয়ে উপরে ওঠা। যে কথা সেই কাজ, অনেক কষ্ট করে ছাদের উপরে উঠে পড়লাম। একে তো মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে, আবার বাইরের পাহারাদাররা তো আছেই। তারপরও সাহস করে ভিতরে ঢুকে পড়লাম। জায়গাটা দেখতে অনেকটা নির্জুম এবং শুনশান। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভয়ঙ্কর পরিবেশ, কেউ নাই এখানে, কেউ নাই। ধ্বংসাবশেষ। একটা ভয়ঙ্কর অবস্থা। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, প্লিজ কমেন্টে জানাবেন।